সকাল ৭টায় আমি ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ফিল নেওয়ার জন্য ছাদে চলে যাই। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। আই হোপ আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড সুস্থ আছেন। আমার ব্লগটি আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন। আর আমার ব্লগটি ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করবেন অ্যান্ড ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর মূলত আমি সকালে ঘুম থেকে উঠি না, তো আজ আমার ঘুমটা ভেঙে যায় কারণ খুব বাজে একটা স্বপ্ন দেখেছিলাম। তো যাই হোক, আমি এদিকে টুকটুক করে হাঁটতেছিলাম আর ভিডিও করতেছিলাম আর কি। তো সকালে ছাদ থেকে আসার পর আমি সকালে নাস্তা কি করব ভাবতেছিলাম, আম্মু তারও বাসায় নেই। তো ভাবলাম যে তেমন কোনো কিছু করার দরকার নেই, জাস্ট চা দিয়ে একটা রুটি বানিয়ে নেই। তো এদিকে দুপুরে রান্নার জন্য আমি লতি নিয়ে নিয়েছি, এগুলাকে ধুয়ে নিচ্ছিলাম, সবজিগুলাকে সবকিছু কেটে নিয়েছিলাম। তারপর এগুলো কেটে নেওয়ার পর রান্না করব আর কি। তো আজকে ভালো লাগতেছিল না, তার উপর আবার বৃষ্টিও হয়েছিল। তো আমার এই লতির তরকারি রেসিপি কিন্তু আমার চ্যানেলে আর পেজে আপলোড করা আছে, যাদের ভালো লাগে তারা কিন্তু দেখে নেবেন অবশ্যই। আর লাইক কমেন্ট করতে তো অবশ্যই ভুলবেন না। তো এখানে আমি ডিরেক্ট রান্নার ওইরকম কোনো কিছু শেয়ার করিনি, কারণ আলাদা আরেকটা ভিডিওতে শেয়ার করা আছে অলরেডি, এজন্য আর কি। তো এখানে আমি কষিয়ে নিচ্ছিলাম তরকারিটাকে। তো তারপর এদিকে আবার বেগুনও কেটে নিয়েছি রান্না করার জন্য, এগুলোকে বেগুন ভাজি করব। তো আমি দুপুরে এদিকে লাঞ্চ করে নিয়েছি। তো সন্ধ্যায় আবার আমি একটা মোগলাই পরোটা বানিয়ে নিচ্ছিলাম। তো এটাও আমার পেজে বা চ্যানেলে আপলোড করা আছে, যাদের লাগবে তারা অবশ্যই চেক করে নেবেন। কতটা ইয়াম্মি লাগছে অ্যান্ড খেতেও অনেক মজার ছিল। তো আবারও বলতেছি, যাদের এই রেসিপিটা ভালো লাগবে তারা অবশ্যই আমার পেজে আর চ্যানেলে চেক করে নেবেন। আর বিকালে আমি একটু সেজেছিলাম, তো আমাকে কেমন লাগছে এই লাল শাড়িতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আপনাদের আমার ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। তো ব্লগটি আর বেশি একটা বড় করব না, এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ।